আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। তো আজকে থেকে প্রথম রোজার শুরু। আলহামদুলিল্লাহ আরও একটা বছর আমরা পেলাম। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে কোরআন শরীফের জন্য চলে গেলাম, কারণ হচ্ছে আমার আগে যে কোরআন শরীফ ছিল ওটা অনেকটা বছর আমি পড়েছিলাম, যেহেতু ওটা আমি হাদিয়া পেয়েছিলাম আমার একটা নানু থেকে। তো ওটাতে পানি পড়ার পর না প্রত্যেকটা তোমাদের লেখাগুলো আস্তে আস্তে মুছে গিয়েছিল, যেটা পড়তে খুব অসুবিধা হচ্ছিল। তো পরে আমি অনেকগুলো কোরআন দেখলাম, আর আমি যেহেতু বোম্বে সিহারা যেটা আছে ওটা পড়তে খুব অভ্যস্ত, এই কারণে আমি ওটাই খুঁজতেছিলাম। তো আল্লাহর রহমতে পেয়ে গেলাম। পাওয়ার পরেই তো আমি আলহামদুলিল্লাহ কিনে ফেললাম। তারপর এটা একটা হাদিয়া দিয়ে আমি নিলাম আর কি। আলহামদুলিল্লাহ আমার অনেক টেনশন ছিল যে আমি যেটা পড়ি সেটা পাবো কিনা, বাট আল্লাহ হয়তো বা নিয়ত ঠিক ছিল, এই জন্য আমাকে ভালোভাবে দিলে। আঙ্কেলটাও বলছিল যে বারবার বোম্বে চেহারা যারা পড়ে তারা কিন্তু অনেক ভালো করতে পারে, তো এটা শুনে ভালো লাগছিল। যাই হোক, তো ইফতারের প্রস্তুতি শুরু হচ্ছে। এদিক দিয়ে চনাবুট বসাই দিছে, তো তাহিনাপু আস্তে আস্তে চনাবুট রান্না। চনাবুটের দায়িত্ব ছোর, আর চা বানানো আর শরবত বানানোর দায়িত্ব আমার, আর বাকিগুলো শারমিনের। যাই হোক, আমরা মিলেমিশে আম্মুকে একটু হেল্প করার ট্রাই করি আর কি। রমজান আসলে আদার্স সময় তো পারা যায় না, তাই। তারপরেই তো সুন্দরভাবে চনাবুট রান্না করে ফেলছে। আমরা বাসায় যেহেতু সবাই একসাথে ইফতার করতে বসি। তারপর আমি এই দিক দিয়ে কি তোমাদের শরবত বানানোর জন্য বসছি। আমার কাছে সব শরবত থেকে বেস্ট লাগে লেবুর শরবত। আমি জানি না কেন, এটা কার কার পছন্দ আমি জানি না, বাট আমার কাছে ভালো লাগে। সারা দিনে মনে হয় একটা রিল্যাক্স ফিল হয় লেবুর শরবতে। তো লেবুগুলোতে যেহেতু এতটা রসও ছিল না, তারপর আমি চিপে অনেক কষ্ট করে চিপে বের করছিলাম দেখার জন্য যে রস যেতটুকু হয়। আমার আর আব্বুর কিন্তু অনেক বেশি পছন্দ। এরপর লেবুর শরবতে চিনি একটু বেশি খাওয়া হয়, যেহেতু লেবুটা টক থাকে এই কারণে, তো আমি একটু চিনি বেশি করে দিছিলাম। তারপরে যেহেতু রোজা রাখছি, তো আমি তো বুঝতেছি না আসলে চিনি পরিমাণ কতটুকু হয়েছে। পরে দেখলাম যে চিনিটা তারপরে এত চিনি দেওয়ার পরে একটু কম হয়ে গেছিলো। যাই হোক, পরে আবার চিনি অ্যাড করা হয়েছে আফটার ইফতার। এই তো আমি ভালোভাবে কি লেবুর শরবতটা রেডি করে তোমাদের ফ্রিজে বসিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর এদিক দিয়ে ইফতারগুলো আমাদের কিন্তু বাকি জিনিসগুলো বাহির থেকে কিনে আনা হয়, যেহেতু চনাটা শুধুমাত্র বাসায় করা হয়। তারপর ফিরনি, কত রকম যে ফিরনি তোমরা দেখবা। এই রমজান মাস আসছে না, আব্বু এক এক জায়গা থেকে এনে এনে ফিরনি খাওয়াবে আমাদেরকে, এক একটা ফ্লেভারের। মোহাম্মদের এই ফিরনিটা অনেক মজা, অনেক মানে খুব একদম সফট থাকে, আর খুবই একদম দুধ দিয়ে ভালো করে করে। তারপর পাশাপাশি একটু ফ্রুটস ছিল। এরপর মাখামাখি করলাম। আমরা কিন্তু মেখে খাই, কেউ আলাদা আলাদা খাই না। তারপর খোরমা ছিল, এরপর আর সাথে একটু সালাদ কিন্তু রাখলে হজম শক্তিতে একটু ভালো থাকে। তো এই তো আলহামদুলিল্লাহ আজকে রোজাটা এইভাবে ভালোভাবে কাটলো।